মারা আগে এই আবেদ আলীর মির্জাফর, এই জাতের মির্জাফর, এই শিক্ষার্থীদের মির্জাফর, শুনুন তার কথা। যে টাকা কামাইছি খরচ করছি আল্লাহর রাস্তায়। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। যে 30 BCS থেকে এখন পর্যন্ত 30টা বিভাগীয় পরীক্ষার প্রশ্ন পাস হয়েছে সরকারি জব। PSL এর মতো পরীক্ষা সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের মানুষের আশা থাকে যে BCS নিরপেক্ষ পরীক্ষা হয়। আমরা কি BCS দিব, আমরা BCS এ উত্তীর্ণ হব শুধু কি একটু ভালো চাকরি, ভালো থাকার জন্য, সামাজিক মর্যাদার জন্য, সামাজিক মর্যাদাপূর্ণ হওয়ার জন্য, শুধু এই জন্যে কি একটু ভালো থাকার জন্য, ভালো খাবে এই জন্যে, পরিবার নিয়ে ভালো থাকবে এই জন্যে কি সরকারি চাকরি। আর BCS হলেও কোনো কথা না। এই সুদানির ফোয়াগুলা কি করছে, ফোয়াগুলা প্রশ্ন বিক্রি করে কি কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই যে হাজার হাজার কোটি পোলাপাইন ছেলেমেয়েরা আছে যারা দিনের পর দিন দরজা লক করে আমরা কি BCS এর জন্য চেষ্টা করে যাচ্ছি, আমাদের কি হবে, তাদের কি হবে? তারা কি সরকারি চাকরি কি পাবে? কেমনে পাবে ভাই বলেন? সোলারে ফোয়াগুলা কোচিং সেন্টার খুলছে, কোচিং সেন্টার খুলি এরা প্রশ্নপত্র বিক্রি করে এবং নিশ্চয়তার সাথে দেয় আপনি ক্যাডার নন ক্যাডার হয়ে যাবেন। ক্যাডার নন ক্যাডার, এবং সে করছে, সে তোমার ক্যাডার এবং নন ক্যাডার বানাই ছাড়ছে, টাকা নিচ্ছে। এই PSL যে PSL আমরা বিশ্বাস করতে কি করছে, 17 জন না 18 জন কর্মকর্তা কর্মচারী এটার সাথে জড়িত। চিন্তা করেন দেশ কোথায় চলে গেছে। আমরা যেখানে আস্থা রাখছি সরকারি চাকরির এই আপনার সরকারি চাকরির এই PSL এর এই প্রতিষ্ঠান, বাংলাদেশের এই BCS ক্যাডারদের যে সংস্থা, এই সংস্থাটা নিরপেক্ষভাবে কি নিয়োগ দেয়। এখন আমরা যারা নিয়োগ প্রার্থী, আমরা যারা আবেদন করব, আমরা এখন আর কোথায় আবেদন করব সরকারি চাকরির জন্য বলেন তো? কোন জায়গাটা আছে নিরপেক্ষ? এই মির্জাফর হালাগো কারণে, দুর্নীতিবাজদের কারণে দেশ আজকে নাই। দেশের চান্দে দেশের লই গেছে, মঙ্গল গ্রহের ভিতর নিয়ে 5 দিয়ে রাখছে দেশকে। এবং এই যারা সাধারণ শিক্ষার্থী, এই হাজার হাজার কোটি শিক্ষার্থী, হাজার লাখ লাখ শিক্ষার্থী, এই আপনার মনে করেন তারা কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে? সে নাকি কুয়াকাটা ইমানদার মানুষ। টুপি দেখছেন নি? টুপি পড়ছে কেমনে? সোদানের ফোয়ার টুপি দেখছেন নি? আরে ভদ্র রে, মাসুম, মাসুম, নিষ্পাপ ইমানদার ব্যক্তি। এই টাকা দিয়ে নাকি, এই টাকা প্রশ্নপাস করার পর যে টাকা পাইছে এই টাকা নাকি সমাজ সেবা করছে, সে গরিব মানুষদের দান করছে। চিন্তা করতে পারতেছেন? এটা জাতিরে বাঁশ মারি দি, জাতিরে ভিতর দিয়ে বাঁশ মারি দি, ফ্যান মাথার উপর তুলি দিয়ে এই যে জাতির সেবা করতেছে, দান করে ইমানদার মানুষ। আরে মাসুম ফেরাটা আবার সান দেখছেন? আরে কত ভদ্রলোক, ড্রাইভার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। চিন্তা করতেছে? এই সোদানে ফোয়া করে সেন্ট মার্টিনে নিয়ে এখন বারবিকিউ করতে ইচ্ছা করে। আর এইদিকে এই সাধারণ শিক্ষার্থীরা রাস্তার ভিতর নামছে শুধু কোটা বাতিলের জন্য। কেন? তারা একটু ভালো থাকবে, একটা ভালো চাকরির জন্য, ফ্যামিলিকে ভালো রাখবে তার জন্য, তাদের ভবিষ্যতের একটা নিশ্চয়তার জন্য। আর এই সোদানের ফোয়াগুলা কি করতেছে? এরা কি করতেছে? এরা দেশটারে নরক এখন বানায় ফেলাইছে। এই দেশে
এই দেশে আপনার এই দেশে আমরা কেন থাকবো? এই দেশে এই সব জায়গায় দুর্নীতি চলতেছে। এখন এই সরকারি চাকরির মতো এই বিসিএস এবং সরকারি যে নিয়োগগুলো সেখানেও আপনার দুর্নীতি। আপনার দেখেন এখানে হেডিং এ কি বলছে, 30টা পরীক্ষার প্রশ্নপত্র কি করছে, পাস করছে। 30টা খানকির পোয়া, পুরা খানকির পোয়া, চিন্তা করেন 30টা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাস করছে এবং এরা বিক্রি করি টাকা খাই, কোটি কোটি টাকার মালিক হয়েছে। চিন্তা করতে পারতেছেন? এরা আমাদেরকে জাতিকে কত দূর পর্যন্ত এগিয়ে নিছে। আর আমরা কাফুল দেখতেছি না 2জন বিসিএস ক্যাডার। এখন তো বিশ্বাস হয় না এরা যে মানে নিজেদের মেধায় বিসিএস ক্যাডার হয়েছে। সব নকল। এই ভদ্র সমাজে প্যাস আর প্যাস। এলএম স্বপন একটা কথা বলছিল, ডায়লগ ছিল, এই ভদ্র সমাজে প্যাস আর প্যাস। এ সৌদানি ফুয়াগুয়া, হ্যাঁ, ভদ্র সমাজ মানে ভদ্র ভাবে চলে, কি ভিতরে কিন্তু সব প্যাস আর প্যাস। চিন্তা করতে পারতেছে? আগামী এখন যারা পরীক্ষার্থী শিক্ষার্থী যারা রাস্তা আন্দোলন করতেছে, কোটা আন্দোলন করতেছে, হ্যাঁ, যারা এই পরীক্ষা সুস্থ হওয়ার জন্য মানে এই আন্দোলন করতেছে, যারা একটা চাকরির জন্য আন্দোলন করতেছে, তাদের অবস্থাটা হবে কি? ভাই সবাই তো আর আলু পটল পোনা বেছে না, সবাই তো সেই ইয়া নাই। সবাই যে আলু পটল পোনা বেচবে, ব্যবসা করবে, সবাই তো আর নেই, হ্যাঁ, সেই ক্যাপাসিটি নাই। আমরা তো ব্যাংকারি করি, এখানে আলু বেচবো, ওই ইয়া করবো, দোকানদারি করবো। আজ যারা শিক্ষার্থী আছে তারা কি করবো? যারা পড়াশোনা করতেছে সবাই কি এরকম করবো? বিসিএস থেকে এখন পর্যন্ত চিন্তা করেন একবার, তাদের ইচ্ছা করে পিছন দিয়ে বাঁশ দিয়ে, গ্রামের যে বাঁশ আছে বাঁশ দিয়ে খাড়া করে রাখতাম। জাতির সাথে তারা বেইমানি করছে, জাতীয় বেইমান। মির্জাফরও তো তার জাতির সাথে এরকম বেইমানি করে নাই। আর আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেরকম মানে আমাদের সাথে বেইমানি করতেছে, লজ্জা পাওয়া উচিত। এদেরকে জনসম্মুখে পাঠান, এদেরকে জনসম্মুখে দেন। এরা জনগণ এদেরকে গানের তালে তালে এদেরকে মারতে হবে। তাদের জীবনও এরকম কাজ কেউ না করে। প্রশ্ন ভার চিন্তা করেন আপনার, মানুষ সারাটা দিন মানে স্বপ্ন থাকে পরীক্ষা উত্তীর্ণ সরকারি চাকরি করা। আর এই সোদানের ফোয়া, খানকির ফোয়া গুলো কি করছে চিন্তা করতে পারতেছেন? মানে আমার তো এখন মানে কি বলবো, বাসা হারাই ফেলাইছে, বাসা নাই বলার মতো। মানে কি বলবো, এদেরকে কি বলা দরকার? এখন এই প্রশ্ন ফাঁস নিউজ ফাঁস, এখন 17 জন গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তারের 2 দিন পরে তো আবার ছুটিয়ে সোয়ানের ফোয়া গুলা, হ্যাঁ, হালা ফহালা এগুলা তো আবার ছুটিয়ে, হ্যাঁ, এগুলা টেয়া যে কামাইছে এগুলা সব সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। যত সম্পদ করছে এদের, হ্যাঁ, এদের সব সম্পদ। এবং তার ছেলে নাকি ছাত্রলীগ আবার এখান দিয়ে করে, হ্যাঁ, পিএসসির পরিচালক মোহাম্মদ আবু জাফর, হ্যাঁ, বাবা রে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক, মোহাম্মদ আলমগীর কবির অফিস সহকারী, খলিল রহমান উপসহক, ডিসপাস সাজেদুল ইসলাম। বাবারে কতজন যে এটার সাথে জড়িত, এর সাথে জড়িতদের কোনো শেষ নাই। আরে দেশ শেষ। 45 পর্যন্ত বিসিএস ও প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন পাস করছে। চিন্তা করতেছেন? আমার ইচ্ছা করে রে ভাই, তোদেরকে সেন্ট মার্টিনও নি বাইরে মানে পালা করে কাড়ি বুঝছেন, ওপর ভিতরে লবণ দিয়ে মনে করে যে কি ইয়া করতাম, বারবিকিউ করতাম রে। তোরা মানে জাতির কত বড় ক্ষতি করছস। জাতির সামনে তুলে দিয়েছস, মঙ্গল গ্রহে নিয়ে জাদুঘরে রাখি দিতে আস, জাদুঘরে রাখার সেই ব্যবস্থা করে দিছস। আপনারা এদেরকে এই দেশের জনগণের কাছে ছাড়ি দেন। আমরা কি মানে বিনোদনের সাথে এদেরকে ছেঁচাটা দিতে চাই, হ্যাঁ, এদের মানে দানাগুলা মানে ছেঁচি সেন্ট মার্টিন হোটেলের ওই তিমিরে খাওয়ানো সোয়াদানের পোয়াগুলা দেশের মানে ফোলা ফাইনের ভবিষ্যৎ গুলা খাই ফেলাইছস।